এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সঞ্জয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমি বলছিলাম যে HTML এর যে টেবিল আছে সেই টেবিলের আমি দুই পার্টে আমি এটা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব যে পার্ট 2। তো পার্ট 2 তে আমরা টেবিলকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার জন্য আমি জাস্ট ডে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো সেই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিব। ধরুন আপনি যে কোনো নামে ফাইল নিতে পারেন। তো সচরাচর যে প্রথম যে ফাইলের নামটা ইন্ডেক্স দেওয়াটাই ভালো। তো আপনারা যখন ট্রাই করবেন ইন্ডেক্স দিয়ে করবেন। ধরেন আমি ইন্ডেক্স না নিয়ে ধরেন আমি নিলাম হচ্ছে টেবিল2 ডট হচ্ছে ধরেন HTML, এটা নিলাম। তো নেওয়ার পরে সমস্যা নেই, আপনি ইন্ডেক্স নিলে হচ্ছে সবচেয়ে বেটার হয় আর কি। তো এই জন্য আমি সর্বপ্রথম আমি HTML5 এটা দিয়ে HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। তো আমি এখানে নিয়ে নিলাম যে HTML টেবিল পার্ট 2, হ্যাঁ পার্ট 2। তো পার্ট 2 তে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটুকু মাথায় রাখতে হবে সেটা হলো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন। একটা টেবিল যখন ক্রিয়েট করবেন, সেটা ক্রিয়েট করার সময় সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, একটা রো নিতে হবে, তাই না? ধরেন একটা রো নিতে হবে। এরকম ধরেন আমি একটা রো নিলাম। তো ধরেন আমি আরো কয়েকটা রো নিব, এরকম একটা রো নিলাম। তো রো নেওয়ার পরে এইটার ভিতরে থাকবে কি, ধরেন আমি এটাকে আমি ধরেন কি বলবো, এটাকে আমি বলবো ধরেন আপনার হেডিং। হ্যাঁ আমি বলবো ধরেন আমি এটাকে বলবো হচ্ছে হেডিং। তো আমি এটাকে বলবো কি বলবো, আমি এটাকে বলবো হচ্ছে হেডিং। তো আমি এটাকে বলবো হচ্ছে ধরেন আমি ছোট করে দিলাম, এখানে বলবো হচ্ছে হেডিং। তো এটা এত বড় হলো কারণ আমি জিনিসটা আয়ত্ত করতে পারতেছি না। তো খেয়াল করুন, তো এটা হচ্ছে একটা হেডিং। তো ধরেন এটা একটা হেডিং। তো আমি সেটাকে বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের কাছে যে জিনিসটুকু বলতে চাচ্ছিলাম, তো ধরেন এইটা হচ্ছে একটা টেবিলের হেডিং। হ্যাঁ হেডারে ধরেন এইটার ভিতরে কি থাকবে, ধরেন এখানে ধরেন আপনি সিরিয়াল, এটা হচ্ছে ধরেন একটা টেবিলের হেডিং পার্টের যে অংশগুলো সেই জিনিসটুকু আমি এখানে দেখাবো। সেটা হচ্ছে ধরেন এইখানে এইখানে ধরেন মনে করেন যে আমি ধরেন এইখানে সিরিয়াল নাম্বার, তারপরে ধরেন মনে করেন যে এটি টেবিলের একটা হেডার। ধরেন এইখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, একটা টেবিল ক্রিয়েট করবেন, তার মধ্যে একটা রো নেবেন। রো নেওয়ার পরে তার ভিতরে ডাটা নেবেন, তাই তো? তো যাক আমি প্রথমে এই টেবিলের হেডারটাকে আমি আগে তৈরি করি। তো এই বুঝছেন, এটা কিন্তু সর্বপ্রথম কি করতে হবে, একটা রো নিতে হবে, তাই না? টার্গেট কি করব, টেবিল ক্রিয়েট করব। তো টেবিলের জন্য আমি এখানে টেবিল ট্যাগ আছে, সেই টেবিল ট্যাগটা নিব। তারপরে প্রথমে কি করব, টিআর দিব। টিআর দেওয়ার পরে টিডি দিয়ে ধরেন আমি এখানে নিব হচ্ছে সিরিয়াল নাম, একটা হলো। তারপরে টিআর দিয়ে হচ্ছে নেম, তারপরে দিব হচ্ছে ধরেন ফোন, তারপরে দিব ধরেন হচ্ছে অ্যাড্রেস। এই জিনিসটুকু নেব। এই জিনিসটুকু নেওয়ার পরে একটা টেবিল নিছি। টেবিল নেওয়ার পরে কি হবে, খেয়াল করুন, টেবিল নেওয়ার পরে মাঝে মধ্যে একটু গান টানো শুনতে হয় আর কি। তো একটা টেবিল নিছি। তো টেবিল নেওয়ার পরে এইখানে তো আমার ছিল না, এটাকে আমি কি করব, ভিএস কোড দিয়ে আমি আগে ওপেন করে নিই। ধরেন আমি একটা টেবিল নিছি। তো এইটার মধ্যে একটা টেবিল নিছি। টেবিল নেওয়ার পরে কিছু রোর ভিতরে ডাটা নিছি। তো ডাটা নেওয়ার পরে খেয়াল করুন এটা নিছি। তো নেওয়ার পরে এখন টেবিল নিছি, এইটার নিচে তো সিরিয়াল নাম্বার 1, তারপরে কিছু মানুষের নাম থাকতে হবে, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো তার জন্য আমি কি করব, যেহেতু এটা টেবিল হেডারের পার্ট শেষ, তাহলে এখন আমি আবার আরেকটা টিআর নেব। তো খেয়াল করুন, আমি যদি একটু এগিয়ে দেখাইতে চাই, তো আপনি এটার নিচে কি করবেন, আর একটা টিআর নেবেন। টিআর নেওয়ার পরে এটার ভিতরে কি নেবেন, টিডি। এগুলোকে বলা হয় হচ্ছে ডাটা। হ্যাঁ এগুলোকে বলা হয় হচ্ছে ডাটা। এই যে যেগুলো, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, টিডি, এগুলোকে বলা হয় টিডি। তো সর্বপ্রথম কি করবেন, যে একটা টিআর নেবেন। তো টিআর নেওয়ার পরে নিলাম। টিআর নেওয়ার পরে টিডির ভিতরে ডাটা দিবেন। তো সিরিয়াল নাম্বার এখানে সচরাচর সর্বপ্রথম সিরিয়াল নাম্বার 1 থাকবে। ধরেন সিরিয়াল নাম্বার 1 এর নাম হবে মনে করেন যে সুমাইয়া খাতুম। তা ধরেন মনে করেন যে এখানে আর রোল নাম্বার থাকবে 0999। এই হচ্ছে সুমাইয়া খাতুনের ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, পড়লেও ফুটে যেতে পারে। এখন অ্যাড্রেস মনে করেন যে দিলাম হচ্ছে খুলনা।
খুলনা, হ্যাঁ অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে খুলনা। তো খুলনা দিয়ে দেওয়ার পরে আমি যদি আমার টেবিলে আসি, তো এই কিন্তু সিরিয়াল নাম্বার 1 এক নাম্বার। তো সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 2তে মনে করেন যে দিলাম হচ্ছে ধরেন আর একটা টেবিল রো নিব, টিডি টিআর টেবিল রো। তারপর তার মধ্যে ডাটা দিলাম হচ্ছে এমডি কিসমত, হ্যাঁ কিসমত নিলাম। তো এই কিসমতের যে মোবাইল নাম্বার সেটা হচ্ছে এই ধরেন কিসমতের মোবাইল নাম্বার। তো কিসমতের সিরিয়াল নাম্বারটা মিসিং হয়ে গেছে, তো সেটার জন্য কি করব টিডি, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 2। তারপর হচ্ছে কিসমতের অ্যাড্রেস হচ্ছে ধরেন হচ্ছে কি বলবো বরিশাল, হ্যাঁ বরিশাল নিলাম। তো এই হচ্ছে কিসমতের অ্যাড্রেস। তো কিসমতের মতো মনে করেন যে আপনি আরেকটা, আমি এগুলো সবাই বাঁচানোর সুবিধার্থে ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডে 3 আর সিরিয়াল নাম্বার 3, সিরিয়াল নাম্বার হচ্ছে 4। তাহলে কিসমতের জায়গায় আমি মনে করেন যে দিয়ে দিলাম এখানে এমডি রহমান। আচ্ছা রাজমোহন দিয়ে দিলাম। তারপরে মনে করেন যে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি আপনি ধরে দিলাম রহমান দিলাম। তো রহমানের বাড়িও বরিশাল, এর বাড়িও বরিশাল। তার মানে আমি 4টা সিরিয়াল নাম্বার পর্যন্ত এগুলো দেখবো। আচ্ছা 4 সিরিয়াল নাম্বার পর্যন্ত দেখলাম। আচ্ছা আমি এখন চাইলে কিন্তু এটারে বর্ডার টর্ডার দিয়ে মানে একদম মানে ভিআইপি স্টাইলে এটাকে সাজাইতে পারি। সচরাচর আমরা যেগুলো দেখি, ধরেন এই টেবিলটাকে আমি এইভাবে সাজাইতে চাইতেছি, খেয়াল করুন। এইগুলো ধরেন আমি এখানে কিছুই নাই, এটাকে আমি ডন সেভ করে আবার মনে করেন যে এখান থেকে পেইন্টের এইটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি এটাকে একটু মনে করেন যে বড় করে নিলাম। এখানে আমি কি করব, ধরেন এইখানে একটা নিলাম, তো সাইজটা আমি একটু ছোট করে নেই। তো এইখানে একটা হেডার থাকবে, এখানে একটা অংশ থাকবে, হ্যাঁ এরকম হচ্ছে কেন, আচ্ছা এরকম ধরেন একটা হেডার থাকবে, এখানে একটা অংশ থাকবে, এরকম থাকবে ধরেন এরকম একটা থাকবে। তো এইখানে ধরেন এখানে কিছু ডাটা থাকবে, টেবিল অ্যাজ দ্যাট এরকম অংশ কিছুই থাকবে। তো এই টেবিলগুলো আমি এখানে এইরকম মানে রো আকার সাজাইতে চাইতেছি। তো সাজানোর চাইতে হলে আপনি কি করবেন, যে টেবিলের একটা বর্ডার দিবেন, টেবিল আর এর একটা বর্ডার দিবেন, টেবিলের একটা বর্ডার দিবেন। তো সেটার জন্য বর্ডার দেওয়ার জন্য আপনি এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করতে পারবেন, স্টাইল দেওয়ার জন্য। তো এখন আমি এখানে দিব টেবিল, দেখেন একসাথে কতগুলো দেয়, তার মাঝখানে কমা ব্যবহার করবেন, টেবিল টিআর এবং টিডি, এই তিনটাকে আমি একসাথে বর্ডার দিব। তো বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক যদি আমি দেই, আমি আমার যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে এই যে 3টার বর্ডার কিন্তু একসাথে চলে আসছে, দেখছেন, খেয়াল করছেন। যদি আমি এই লাইনটাকে কমেন্ট করে দিই বা এই লাইনটাকে যদি আমি এখান থেকে সরাই দিলে কিন্তু মনে করেন যে থাকবে না। আপনি টেবিল হেডারের প্রতি বর্ডার দিতে চাচ্ছেন, পুরো টেবিলটাকে একটা বর্ডার দিবেন, টেবিল রোর একটা বর্ডার দিবেন। তো তার জন্য এখানে এই 3টা একসাথে দেওয়ার জন্য এই জিনিসটুকু লিখছি। তো লেখার পরে ধরেন আমি এটাকে পুরো টেবিলের আমি একটা স্টাইল ট্যাগ ব্যবহার করলাম। এই টেবিলের যে উইথটা দিলাম হচ্ছে আপনার 100%। যদি 100% দিই পুরো টেবিলটা পেজটা সারাই যাবে, হ্যাঁ সারাই গেছে দেখেন। তো দেখা যাওয়ার পরে খেয়াল করুন এখানে কিন্তু ডাবল বার আসছে। এটাকে দূর করানোর জন্য বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে ব্যবহার করতে হবে। তো সেটার জন্য আমি এখানে লিখলাম যে বর্ডার, এখানে হাইফেন দিয়ে বর্ডার কলাপস, হ্যাঁ এই যে বর্ডার কলাপস ইজ ইকুয়ালস টু কলাপস যদি দেন, তাহলে সিঙ্গেল একটা বাটনের মতো মানে সিঙ্গেল এক দাগ থাকবে আর কি, এই যে এই ব্যাপারটা ঠিক আছে। তা আপনি চাইলে এখানে দিতে পারেন যে টিএইচ, টেবিলের যে হেডার আছে অর্থাৎ টি আর এর যেই মধ্যে টিডি আছে, তো টিডির হচ্ছে টেক্সট অ্যালাইন আপনি করে দিতে পারেন হচ্ছে সেন্টার। যদি সেন্টার করে দেন তাহলে কিন্তু সব সিরিয়াল নাম্বারগুলো কিন্তু সেন্টারে চলে আসছে, দেখছেন। আপনি ইচ্ছা করলে এটার ভিতরে আরও দিতে পারেন, ধরেন আপনি এখান থেকে আরও যদি আপনি অ্যাড করতে চান, ধরেন এখান থেকে আপনি আরেকটা অ্যাড করবেন। খেয়াল করুন আমি সিরিয়াল নাম্বার এটাকে দিয়ে দিলাম হচ্ছে 5, আমি এখানে দিয়ে দিলাম এমডি হচ্ছে রানা। যদি আমি এখান থেকে রানা দিই তাহলে এখানে কিন্তু 5 নম্বরে রানা চলে আসছে, আমার নতুন করে কোনো কিছু করা লাগতেছে না। আবার মনে করেন যে আপনি ইচ্ছা করলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আপনি কি করবেন, সাপোজ আমি যদি এটা দিয়ে দেখাইতে চাই, ধরেন এইটার যদি আমি স্টাইল ইজ ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে গ্রে, ধরেন এখানে লাইট গ্রে যদি দেই, লাইট গ্রে যদি দেই,
তাহলে কিন্তু এখানে এটার যে কালার কিন্তু লাইট গ্রেটা আসছে। আপনি ইচ্ছা করলে এটার ভিতরে প্যাডিং দিতে পারবেন। হ্যাঁ, প্যাডিং মানে ভিতরে জায়গা করে নেবে। তা এই বিষয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। ধরেন প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। যদি আমি এটা দেই তাহলে দেখবেন যে ভিতরে একটু জায়গা কি হলো। আচ্ছা ধরেন, আচ্ছা সমস্যা না, আপনি প্যাডিং ধরেন এটার হচ্ছে ফন্ট সাইজ টিআর তো, হ্যাঁ টিডির যে ফন্ট সাইজ এটাকে আমরা বেড়ে দিতে পারি বা না দিলেও সমস্যা নাই। ধরেন এইটার একটা স্টাইল দিয়ে দিলাম, ধরেন এইটার একটা স্টাইল দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হচ্ছে কোরাল। যদি আমি কোরাল দেই তাহলে প্রথম যে সিরিয়াল নাম্বার 1-এর যে কালার এটা কোরাল আসবে। হ্যাঁ, তারপরে মনে করেন যে এইভাবেও এটা অন্যভাবেও সিএসএস দিয়ে খুব দ্রুত এটা করা যায়, খুব সহজে। এইটাও মনে করেন যে আমি কোরাল দিলাম, কোরাল দেওয়ার পরে কোরাল, হ্যাঁ কোরাল মানে বাঁশ কোরালের যে কোরাল সেটা না, এটাকে ধরেন দিয়ে আমি একটু কালারটাকে একটু RGB দিয়ে করে দিলাম, এই যে কোরালটা আসছে। তারপরে মনে করেন যে এটাকে আবার মনে করেন যে এই লেখাটাকে আমি কপি করলাম, কপি করার পরে এইখানে একটু ভালো দেখার সুবিধার্থে আমি এইখানে জাস্ট একটু বসিয়ে দিলাম। তারপরে আবার এখান থেকে এই জিনিসটুকু টোটালি কপি করে নিচে যেই টেবিল টিয়ারটা আছে সেই টিয়ারে বসাই দিব। আবার কি করলাম, এইখানে যে ইয়াটা আছে সেটাকে কপি করে আমি এই টিয়ারের এইখানে স্টাইলটাকে বসাই দিলাম। তো বসাই দিলে আমার টেবিলটা কিন্তু আমি এইভাবে দেখতে পাইতেছি। পরে এখানে হোভার টোভার দিয়ে বা ফন্ট সাইজ টাইজ দিয়ে এভাবে আরও বড় করা যায়। আপনি চাইলে এখানে যদি ফন্ট সাইজ ব্যবহার করতে চান, ধরেন আপনি এখানে লিখলেন যে ফন্ট সাইজ 20 পিক্সেল যদি দেন, আচ্ছা দেখি কাজ করে কিনা। আচ্ছা হ্যাঁ, ফন্ট সাইজটা কাজ করছে, এটা অনেক বড় দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে আপনি দেখেন লাইভ করার জন্য এখানে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করার পরে এখানে ধরবেন, তারপরে এই যে ফন্ট সাইজ এখানে চলে আসছে এটারে বাড়াই দিবেন। তো বাড়াই দিলেন, ঠিক আছে সমস্যা নাই। এখানে ধরেন আপনি মনে করেন যে প্যাডিং দিতে পারেন, 10 পিক্সেল যদি দেন এই যে বাড়বে, যেটা আমি আগে বলছিলাম। যদি এটা দেন তাহলে টেবিলটা কিন্তু পুরো খাতা ভরে গেছে। হ্যাঁ, তাহলে এখন এইখানে মানে পুরো আমার যে পেজটা আছে এটাকে কপি করবেন, সিলেক্ট করে এই যে খেয়াল করুন, এই যে বাইরে ক্লিক করলেন, এখানে ধরে এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল-C মেরে কপি করবেন, এটাকে ধরেন কেটে দিবেন। কেটে দেওয়ার পরে TRTD এখানে যাবেন, TRTD, আচ্ছা TRTD এইখানে গিয়ে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল-V মারবেন, কন্ট্রোল-V মেরে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখানে ধরেন আমার পেজটাকে একটু ছোট করলাম, এই লেখাগুলো আর কি এইটা। তো আপনি ইচ্ছা করলে আরও দিতে পারবেন, সমস্যা না, এটা চলে আসবে। এই হচ্ছে টেবিল রিলেটেড যত রকমের আলোচনা ছিল সেটা। আপনি কোনো কারণে এখান থেকে কি করলেন, বর্ডার কলাপসটাকে এখান থেকে সরিয়ে দিলেন। এটা যদি সরাই দেন তাহলে কি হয় দাঁড়ায়, এই দেখেন ডাবল যেই দাগটা এখানে দুইবার করে আসছে। তো এটাকে সরানোর জন্য আপনাকে কি করতে হবে, বর্ডার কলাপসটাকে ব্যবহার করতে হবে। তো বর্ডার কলাপস কি জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আবার মনে করেন যে টেবিলের কর্নারে একটু বর্ডার রেডিয়াস দিতে পারছেন, যে চারোদিকে একটু বর্ডার রেডিয়াসটা কমে আসবে। তো সেটার জন্য আপনি দিতে পারেন যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, মানে রেডিয়াসটা কতটুকু হবে, বর্ডার রেডিয়াস ধরেন আপনি দিলেন 20 পিক্সেল। সাইড দিয়ে একটু নেমে আসবে, এই যে নেমে আসছে, দেখছেন এই যে একটু কীরকম দেখা না, একটু উদ্ভট রকমের দেখা যায়। তো সেই জন্য আমি বর্ডার রেডিয়াসটা ধরেন আমি এখান থেকে মুভ করে দিলাম। বর্ডার রেডিয়াস দিয়ে এই ধরনের কাজ করা হয় আর কি। তো এখানে মনে করেন যে আমি দিলাম হচ্ছে পেশেন্ট ডিটেল, বা এখানে টেবিলের উপরে এখানে ধরেন H3 ইনফরমেশন, পেশেন্ট ইনফরমেশন এটা দিলাম। তারপরে যে পেশেন্ট ইনফরমেশন এখানে চলে আসছে, এখানে মনে করেন যে দিলাম স্টাইল না, আমি এখানে ধরেন আমি ক্লাস দিব, ক্লাস ইজ ইকুয়ালস টু ধরেন টাইটেল, এখানে টাইটেলটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে যাব। এখান থেকে ক্লাস ধরার জন্য কি যেন বলছিলাম, ডট দিয়ে এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে এখানে দিবেন, এখানে লেখার পরে টেক্সট লাইন দিবেন হচ্ছে সেন্টার। ধরেন আপনি এখানে ফন্ট সাইজটাকেও বাড়াইতে চাইতেছেন, ফন্ট সাইজ ধরেন মনে করেন যে 30 পিক্সেল, 30 পিক্সেল যদি দেন তাহলে 30 পিক্সেল দিলে এই যে কিন্তু এটা এখানে চলে আসছে, ঠিক আছে। আবার মনে করেন যে আপনার একটু সহজ যাচ্ছে, এটার কালারটা একটু অন্য রকমের দিবেন, এটার কালার একরকম দিবেন। তো তা দেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন যে 30-এর জায়গায় আমি এখানে ধরেন 50 করে দিই, 50 করে দিলে আরেকটু বড় দেখাবে, আরেকটু বড়। এটার কালার ধরেন আমি রেড দিতে চাচ্ছি, আবার এটার কালার একটু মনে করেন যে গ্রিন দিতে চাচ্ছি, আমার মনে চাইলো। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, খেয়াল করুন, আমি স্প্যান ট্যাগ ইতিমধ্যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, প্লেসমেন্ট একটা ইনলাইন ট্যাগ। স্প্যান ট্যাগটা এখানে এটার ভিতরে রাখবেন। তো এইখানে কাট করে এখানে স্প্যান ট্যাগটা এখানে লিখবেন, স্প্যান লেখার পরে এটা দিবেন। দেওয়ার পরে আপনি ধরেন এখান থেকে এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন,
এটার কালার দিতে পারেন, কি বলছিলাম, এটাকে দিবেন হচ্ছে রেড কালার। হ্যাঁ, এটাকে দিবেন হচ্ছে রেড কালার। আপনি এখানে লিখলেন রেড। আচ্ছা, রেড কালার হয়ে গেল। এখন আপনি ইনফরমেশনকে আর একটা কালার দিবেন। ধরেন এটাকে আমি বলছিলাম যে গ্রিন কালার দিব, তো এটাকে সিলেক্ট করে অর্থাৎ শিফটটা কেটে স্প্যান দিব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে লিখব যে স্টাইল, কালার দিব কি গ্রিন, তাই না, গ্রিন। আচ্ছা, যদি এখানে লিখি, ধরেন আমি এটা আর একটু কমাই দেই, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা ধরেন S3টাকে একটু নিচে নামাই দিই, ইন্ডেন্টেশনটা ঠিক করে দিই। এখানে ধরেন S3টাকে নিচে নামাই দিই। S3 যে টাইটেলটা, এটাকে যদি দেই, এই যে দেখেন পেশেন্ট ইনফরমেশন, এইভাবে লেখা করা যায়। আপনি আবার ইচ্ছা করলে পির কালার একটা করতে পারেন, এর কালার একটা করতে পারেন। এইটা আবার দেখা গেল এটার নিচে একটা আন্ডারলাইন দিতে পারেন। আন্ডারলাইন দেওয়ার জন্য আমি এখানে দেখিয়ে দিই, S3টা কী নামে লিখছিলেন, টাইটেল। আচ্ছা, এখানে লিখতে পারেন যে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন মানে নিচে কি হবে, দেখুন এখানে লিখলেন যে আন্ডারলাইন। আন্ডারলাইন যদি লেখেন তাহলে নিচে একটা আন্ডারলাইনের দাগ আসবে, এই যে আন্ডারলাইন আসছে, ঠিক আছে। আর টেক্সট ডেকোরেশন কালারও দিতে পারেন, যে টেক্সট ডেকোরেশন কালার। এখানে কালার দিলেন হচ্ছে ধরেন রেড। যদি রেড দেন, এই আন্ডারলাইন করছেন তার কালার কিন্তু মনে করেন যে রেড আসবে। হ্যাঁ, এরকম ধরনের অনেক কিছু করা যায় আর কি, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো টেবিল নিয়ে হচ্ছে এই বিষয়। আমরা পূর্বের টিউটোরিয়ালে কিভাবে দেখলাম যে একটা সিম্বলভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, এগুলো তো আমরা আশা করি আপনারা পার্ট 1-এ দেখে নিয়েছেন। তো এই পর্বে আমরা যে জিনিসটুকু দেখছি সেটা হচ্ছে আপনার এই যে টেবিল পার্ট 2 যেটা, এটা ধরেন আমি একটা কাজ করি, এটাকে হচ্ছে টেক্সচার লাইন দিয়ে মাঝখানে নিয়ে যাই, তাহলে দেখতে একটু ভালো দেখাবে। ধরেন মনে করেন যে স্টাইল অ্যাট্রিবিউটই ব্যবহার করলাম, আর কিছু করলাম না। যে আচ্ছা, স্টাইল না, আমি এখানে ধরেন আইডি ব্যবহার করলাম। আইডি হচ্ছে ধরেন মনে করেন যে মেইন টাইটেল দিয়ে দিলাম, ধরেন মেইন টাইটেল দিয়ে দিলাম। তো এখন আইডিকে ধরার জন্য আপনাকে কি করতে হবে, অল্টার সি মারবেন, এখানে স্টাইলের ভিতরে আইডিকে ধরার জন্য হ্যাশট্যাগ দিয়ে এই নামটা যেটা সেটা কপি করে দিলাম। তো কপি করে এখানে দিলেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, আপনি এখানে করে দিলেন যে ফন্ট সাইজ হচ্ছে দিলেন মনে করেন যে 45 পিক্সেল। যদি এটা আমি করে দিলে আউটসাইডে যাবেন, এটা মাঝখানে কিন্তু চলে আসছে। তো এই ছিল আমার HTML এর পার্ট 2 এর যেই যতটুকু আমি দেখাইতে চাইছিলাম ততটুকু, এবং এই যে এই টেবিলের যেটা, এটা পার্ট 1 এর অংশ, আর এটা হচ্ছে পার্ট 2 এর অংশ। হ্যাঁ, তো আমি আশা করি যে আপনি এগুলো আমার সাথে সাথে করে নিয়েছেন, এবং খুব সহজেই আপনারা অনেকগুলো টপিক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের আর অল্প কিছু টপিক আছে HTML এর উপরে, তারপরে আমরা CSS এ ধরবো। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।